হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল একেবারে তোমাদের কাছে চলে এসেছি আর এখন ঘড়িতে বাজে 7:21। আর গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল ভিডিওতে আসার কারণ আমি একটা দারুণ জিনিস পেয়ে গেছি সকালবেলা উঠেই। মানে ওই কাকুটা কি হয়, মানে সিজনাল যখনই কোনো কিছু উনি চাষ করে থাকেন, এমনকি ওনার বাড়িতে কিছু হলেই মানে উনি যেহেতু বিক্রি করেন না, টাকার জন্য উনি কী করেন, চলে আসেন বাড়িতে আমার। মানে টাকার জন্য এই জন্য বলছি, মানে এখানে না গ্রাম্য এলাকা, তো অনেকে না ধার দেনা করে বেশি সময় নেয়। এবার যারা ব্যবসায়ী হয় তারা ওই ধারের মধ্যে তো মানে ধার করলে এমন ধার করে না, ওরা অনেক দিন পরে পরে দেয়। কিন্তু আমাদের কাছে নগদ টাকাটা পায় বলেই তো ও কি করে, ও আমাকে সব কথা মনে রেখে ও আমাকে আজকে বলছে যে যখনই এটা হয়েছে না, তখনই তোমার কথা মনে পড়েছে, জানি তোমার কাছে গেলে নগদ টাকাটা পাবো। তো সেই জন্য আমি সকাল সকাল তোমার কাছে নিয়ে চলে এসেছি। কোন জিনিসটা সেটা আমি তোমাদের একটু দেখাচ্ছি। দেখো, এইটা হচ্ছে সেই জিনিস, খড় ছাতু। ওনার বাড়িতে খড়ের মধ্যে এই ছাতুগুলো হয়েছিল আর উনি আমার জন্য নিয়ে এসেছেন। গতকালও নিয়ে এসেছিলেন, কিন্তু সেটা আমি একদম রান্না করিনি, কারণ মৈনাকের পাপা আসবে বলে, মানে শুক্রবার আসবে বলে, তো সেই জন্য আমি রান্না করিনি। সেটাকে পরিষ্কার করে ধুয়ে মুছে আমি ওটা ফ্রিজে রেখে দিয়েছি। তো এটা আছে, তো সব কিছু মিলে আজকে রান্না করব। শনিবার ছিল আমার কাছে একটা ব্যস্ততম দিন। তোমরা তো সবাই জানো যে আমার শনি রবিবার বলতে আর কোনো কিছু ছুটি ছাটা দিন নয়। প্রত্যেক দিনের মতো আজকের মানে শনিবার দিনটা হয় আমার কাছে, মানে শনিবার রবিবার দিনটা হয় আমার কাছে একটা ব্যস্ততম দিন। সকাল সকাল দেখো এই খাবারটা আমি বানিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমাদেরকে একটা জায়গা যেতে হবে। রাস্তার মধ্যে যদি মৈনাককে খিদে পেয়ে যায়, তাই এটা ওটা না কিনে দেবো বলে ওই জন্য ওকে এই বাড়ি থেকে খাবারটা তৈরি করে নিয়ে যাচ্ছে। এমনকি আমাদেরকেও খিদে পেলে আমরা এই খাবারগুলো খেয়ে নেব। তো সত্যি কথা বলতে আজকে আমি তোমাদের কাছে একটা সিক্রেট শেয়ার করব। অ্যাকচুয়ালি কি জানো তো, আমি যখনই কোনো খাবার বানাই সবার প্রথমে আমি সবার আগে টেস্ট করি। এটা যদি আমি টেস্ট না করতে পারি আমার কিন্তু কখনো শান্তি হয় না। তো এই যে দেখতে পাচ্ছ এক ঝুড়ি এই পাউরুটির চপ নিয়ে কিন্তু বসে পড়েছি। না না না, এতগুলো আমি এখন খাবো না, কিন্তু তোমাদের সামনে একটু ভিডিও করে শেয়ার করছি। তো সেই জন্য আমি বসে পড়েছি আর সঙ্গে একটা রিলস ভিডিও শেয়ার করছি। সেদিন কিন্তু আরেকটাও ঘটনা ঘটেছিল, আমার হাজব্যান্ডের সঙ্গে ভীষণ ঝগড়া করেছিলাম। তো সেই জন্যে আমি একটা রিলস ভিডিও বানাচ্ছি যে রেগে মেগে কখনো তোমরা না খেয়ে থাকবে না। আমি তো না রেগে গেলে, খুব রেগে গেলে ভালো মন্দ তৈরি করে খাই। অ্যাকচুয়ালি না, আমাদের মেয়েদের বিভিন্ন রকম রোগ হয়ে থাকে, এই জন্যে আমরা তো ভীষণ ইমোশনাল। তাই জন্য কি হয়, আমরা রাগ দেখিয়ে আমরা না খেয়ে থাকি, তাই না? তাই জন্য কী হয় বলো তো, আমাদের বিভিন্ন রকম কিন্তু রোগ জ্বালা হয়ে যায়। তো সেই জন্য বলি, মেয়েরা তোমরা কিন্তু রাগ করে থাকবে না, আর অবশ্যই কিন্তু পেট ভরে খেয়ে দিয়ে রাগ দেখাতে শেখো, যেমন আমি। তো যাই হোক, এসব মানে কাঁচা লঙ্কার সঙ্গে পাউরুটির চপটা কিন্তু দুর্দান্ত লাগছিল। আর যখন এটা খাচ্ছিলাম আমার মানে মন প্রাণ যেন জুড়িয়ে আসছে। তো যাই হোক, তোমাদেরকে যেটা আমি শেয়ার করব এখন, যে আমরা কোথায় গিয়েছিলাম সবটা কিন্তু শেয়ার করব। আর যেটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে সেখানে গিয়ে, সেটা তো আরও বেশি তোমাদেরকে শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। নির্মহটা না, আমরা তো এখন অন্য জায়গায় এসেছি। তো এই দেখো, আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে বাজে 6:02। আর ভাবলাম কোথায় এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর খুব সুন্দর একটা জায়গা, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা মন্দিরে আজকে কিন্তু শনিবার আমি চলে এসেছি, আমার যেহেতু রবিবার এক্সাম রয়েছে। তো হ্যাঁ, সবাই জানো কিন্তু আমি গড়বেতায় এসেছি। তো এইটা হচ্ছে একটা শ্যাম মন্দির। আমি বলবো না যে মন্দিরটা খুবই খারাপ, কিন্তু এটা একটা ধর্মশালা। তো এখানেই আমরা রাত্রেবেলা স্টে করেছিলাম। কয়েকটা জনকে জিজ্ঞেস করার পরে যে এখানে রাত্রে কোথায় স্টে করা যায়, তো ওরা সেফ জায়গা হিসেবেই ধর্মশালাটাই বলেছিল। তো এই মন্দিরের ভেতরেই রয়েছে ধর্মশালা, তো সেখানে আমরা রাত্রে স্টে করেছিলাম। এই পর্যন্ত তো সব কিছুই ঠিক ছিল, তারপরে তোমাদের ঘটনা শেয়ার করছি। অনেকে কিন্তু আমার এই ভিডিও দেখে মনে করতেই পারো তুমি তো একটা সাঁওতাল মেয়ে, তুমি কেন মন্দিরে গিয়েছো? কিন্তু কি করব বলো, ভক্তি তো মন থেকে আসে না। আমার একটা ভক্তি রয়েছে একটা মন্দিরের প্রতি। আর ছোটোবেলা থেকে বাঙালি বন্ধু, মুসলিম বন্ধু সবার সঙ্গে মিশেমিশেই তাদের ধর্মের কিছু কিছু জিনিস তো আমার নলেজ হয়েই গিয়েছে, যে কিভাবে পুজো অর্চনা বা যে কোনো কিছু করতে হয়, মানে পুজো দিক থেকে। আমি কিন্তু সমস্ত ধর্মের মানুষের সঙ্গে মিশেছি বলে হয়তো আমার কিন্তু অনেক
অনেকটাই জ্ঞান বড়, যে সবার থেকে কিন্তু মানুষ বড়, তাই না? তার ধর্ম দিয়ে তার বিচার করা যায় না যে সে কি করবে না করবে। এই জিনিসটা আমার মধ্যে খুব ভালোভাবেই রয়েছে। তাই জন্য তোমরা অনেকেই আমাকে খারাপ ভাবতেই পারো যে আমি একটা সাঁওতাল মেয়ে হয়ে কেন বাঙালি মন্দিরে বা কৃষ্ণের মন্দিরে কেন গিয়েছি। তো যাই হোক, আমি তোমাদের সেই প্রসঙ্গে যাচ্ছি না। তো যেটা নিয়ে তোমাদের ভিডিও জানাবো বলছে সেটাই আমি তোমাদের জানাই। পাচ্ছি না তো, মানে ভাবতেই পারিনি এত সুন্দর জায়গায় চলে আসবো। হ্যাঁ, কই 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 মৈনাক সোনা কই? এই তো। হ্যাঁ, আমরা তো গড়বেতায় এসেছি, মন্দিরে আছি তো। এখন যে তোমাদের জায়গাটা দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে, ওই জায়গাটা হচ্ছে মন্দিরের ভেতর জায়গাটা। মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর আর অনেকটা সুন্দর শান্ত পরিবেশ। আর অ্যাকচুয়ালি আমার মনের দিক থেকে মানে কি বলবো, কৃষ্ণ প্রেমী আমি নিজেকে বলবো না, কিন্তু কৃষ্ণের প্রতি ছোট্ট গোপাল ঠাকুরকে, মানে সেই একই জিনিস হয়, মানে ছোটোবেলার গোপাল ঠাকুরকে, ওইটা বেশ ভালোই লাগে আমাকে। আমি ওর প্রতি আমার অনেকটাই ভালোবাসা, মানে ছোট্ট গোপাল ঠাকুর যেটাকে আমি বলছি, মানে কৃষ্ণের ছোটোবেলার যে কাহিনীটা, ওটা আমি আমার সোনার সঙ্গে অনেকটা কি করতাম, কলকাতায় যখন ছিলাম। এই দেখো আমার সোনা কেমন নাচ করছে দেখছো, ও কৃষ্ণেতে একদম ভক্তি হয়ে গেছে ওর। ও ওখানে মিউজিক বাজছিল তাই ও নাচ করছে। তো আমাদের মৈনাক যখন ছোট ছিল, আমি তখন থেকেই কিন্তু জন্মাষ্টমীর সময় জন্মাষ্টমী করতে যেতাম। আমাদের যে ওখানে মেটিয়া ব্রুজে রয়েছে না বিচালীঘাট, তো যারা জানো তারা অবশ্যই জানবে, ওখানে বিচালীঘাটে ওখানে অনেক মন্দির রয়েছে। তো ওখানে আমি আমার সোনাকে কৃষ্ণ সাজিয়ে পুজো দিতে যেতাম, মানে ছোট্ট গোপাল ঠাকুর সাজিয়ে আমরা পুজো দিতে যেতাম। আর বাড়িতেও অনেক কিছু আয়োজন করতাম, জানো তো। সেই সব দিনগুলো খুব আমার মনে পড়ে। কেননা আমি গ্রামে এসে আর এসব করতে পারি না, কারণ একটা মানে অন্য কিছুই এসব দেখানো হয়ে যায় যে দেখো সাঁওতাল হয়ে ও এইসব করছে। তো সেই জন্য আর করি না। জানি এখানেও করলে কোনো যায় আসে না, কিন্তু তবুও তো আমাদের এখানে অনেক মানে সাঁওতাল পরিবেশে থাকি, যেহেতু অনেক পরিবার রয়েছে, তাদের মাঝখানে আমি একা এইভাবে করতে পারি না। তো ওইগুলো ওই জন্য করা হয় না। তো কিন্তু কলকাতায় গেলে, তোমরা যেসব কলকাতায় গেলে আমার সমস্ত ব্লগ যখন তোমরা দেখবে, অবশ্যই কিন্তু এইসব জিনিসগুলো আই থিঙ্ক আমি তোমাদের দেখাতে পারবো। কারণ দেখো, সবারই সমস্ত কিছু জিনিসের স্বাধীনতা রয়েছে, তাই না? কে কীভাবে মানুষ মানে কিভাবে থাকবে, সেটা তার নিজস্ব স্বাধীনতা রয়েছে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর। আগেও তোমাদের বললাম, এখনও বললাম, আমার কিন্তু পার্সোনালি খুব 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 পছন্দ হয়েছে এই শ্যাম মন্দির। তো তো ফাইনালি এই যে এখানে আমি রিটার্নিং রুমগুলো এসে গেছি আমি, দেখো তো। তো ফাইনালি আমরা রিটার্নিং রুমে নেই, আমরা একটা মন্দিরে রয়েছি, যেটাকে বলে ধর্মশালা। ধর্মশালা এসে গেছি মা, দেখো না মা। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম মন্দিরটা কেমন। আর আমরা এটা মানে কি বলবো, হঠাৎই চলে এসেছি, আগে কখনো এরকম ধর্মশালাতে থাকিনি। খুব সুন্দর এটা একটা ধর্মশালা। তো মন্দিরটাও খুব সুন্দর, তোমাদের সঙ্গে যেটা শেয়ার করলাম, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই মহান কথাটা কিন্তু আমরা সব সময় মানে শুনে এসেছি, কিন্তু কতজন আমরা সেটাকে নিজের জীবনে কাজে লাগাই বলো তো? কেউ কিন্তু কাজে লাগায় না, বেশিরভাগ মানুষ কিন্তু কাজে লাগায় না। আমি কিন্তু আমার ছোটোবেলা থেকে আমার মাকে দেখে এসেছি, আমার মা কিন্তু অতিথি আপ্যায়নটা ভীষণ সুন্দরভাবে করে থাকে। সেটা দেখে আই থিঙ্ক আমারও খুব শিক্ষা হয়েছে। পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে না, অতিথি আপ্যায়ন নরনারায়ণ সেবার অর্থটাই জানে না, কিংবা তার সেই শিক্ষাটাই হয়নি। আমরা যে এই ধর্মশালাটায় গিয়েছিলাম, আমরা সত্যি সব দিকেই ভালো ছিলাম, কিন্তু এই যে সব থেকে মানে যেটাই মানুষ শান্তি পায়, খেতে দিলে কিন্তু মানুষ শান্তি পায়, আমাদেরকে সেখানে ঠকানো হলো। মানে কি বলবো, ওরা টাকা পয়সা নিয়েছে খাবারের, কিন্তু খাবারটা তোমরা শুধু দেখো, মানে মুখে রুচি হবে না এমন একটা খাবার দিয়েছিল। মানে টাকা নিয়েছো ঠিকই, কিন্তু তোমরা কীরকম মানুষ যে মন্দিরেও থেকে তোমরা ভগবানের কাছে থেকে সেখান থেকেই মানুষকে ঠকাচ্ছ। যাবো, দাঁড়া না তো। কোথায় রে তুই, কোথায় ঢুকে গেছিস? তো এই যে এখন রেডি হয়ে গেছি, এবার এক্সাম দিতে যাব 8:54। আবার টিফিন করব, তারপরে গিয়ে
11টা থেকে তো পরীক্ষা আমাদের। আর চলো, তো তখন তো তোমাদেরকে আমি রাত্রেবেলা ভিডিওটা শেয়ার করেছিলাম, রাত্রেবেলা মন্দিরটা কেমন দেখাচ্ছিল। আর এখন দেখো দিনের বেলায় কিন্তু খুব সুন্দর লাগছে। আর যেটা আমি তোমাদের পার্সোনালি যেটা বলছি, ওখানকার মানুষজন খারাপ না, ওনারা কিন্তু খুবই ভালো। কিন্তু এই যে আমার খাবারের প্রতি একটা অনিচ্ছে না, ওটা একটু খারাপ লেগেছে। আর একটা যেটা জিনিস খুব একটা মানে ওটাও খারাপ লেগেছে, যেটা হচ্ছে আমরা যখন কোনো হোটেল বুক করতে যাই, আমরা যেহেতু 24 ঘন্টার জন্য থাকিনি, আমরা মানে শনিবার দিন বিকেল থেকে মানে ওই 4টা থেকে পরের দিন 2টো অবধি থেকেছিলাম, কিন্তু ওরা আমাদের পুরো 2 দিনেরই টাকা নিয়েছিল। মানে এটা খুবই খারাপ লেগেছে, প্রায় 24-48 ঘন্টার পুরো পেমেন্টটাই ওরা নিয়েছে। কারণ আগে তো আমরা অন্য হোটেলে থেকেছি, তিনি কিন্তু আমাদের পরের দিনের যে টাকাটা উনি মাত্র 200 টাকা নিয়েছিলেন। মানে 24 ঘন্টা 900 টাকা হয়, আর পরের দিনের জন্য 2টো অবধি যেহেতু আমরা ছিলাম তাই উনি 200 টাকা। মানে ভাবতে পারছো মন্দিরে থেকে এরা কিভাবে মানুষ ঠকাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখন জানে টাটা।